বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগাম প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি। প্রার্থী ঘোষণা না হলেও দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভার কুলপি, মন্দিরবাজার, রায়দিঘি, সাগর, পাথর প্রতিমা সহ অন্যান্য বিধানসভার বিভিন্ন এলাকায় জোর কদমে শুরু হয়েছে দেয়াল লিখন কর্মসূচি। সম্প্রতি কুলপির দেয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্কর। তিনি জানিয়েছেন, দলের কার্যক্রম সারা বছর ধরেই চলে। বিধানসভা নির্বাচনের আগে কর্মীরা এখন থেকেই মাঠে নেমে পড়েছেন দেয়াল লিখনের কাজে। নবেন্দু সুন্দর নস্করের দাবি, এই দেয়াল লিখনের মাধ্যমে দলের আদর্শ ও আগামী দিনের লক্ষ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শে এই কর্মসূচি শুরু হয়েছে বলেও জানান তিনি। প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রতীকী শেষ কথা, এখানে প্রার্থী বড় বিষয় নয়, প্রার্থী যে কেউ হতে পারেন। তার কথাই আগাম প্রচারের মূল লক্ষ্য হলো জয় নিশ্চিত করা এবং দলের বার্তা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া। তিনি আরও জানান, ইতিমধ্যেই রাজ্য জুড়ে দেয়াল লিখন শুরু হয়েছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভায় এই কর্মসূচি চলছে। আসন্ন বিধানসভা নির্বাচনে মথুরাপুর লোকসভার সবকটি বিধানসভায় বিজেপির টার্গেট বলে দাবি করেন তিনি। দাদা, আমি নূর বলছি বিএনটিভি থেকে। হ্যাঁ, বলুন। বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা এখনো হয়নি, তাহলে এত তাড়াহুড়ো করে কেন দেয়াল লিখন শুরু হলো? কিছুই কিছুই তাড়াহুড়ো নয়। ভারতীয় জনতা পার্টি সিজনাল পার্টি নয়। সারা বছর ধরেই পার্টির কার্যক্রম চলতে থাকে, পার্টির দেয়াল লিখন চলতে থাকে। কার্যকর্তারা এখন থেকেই নেমে পড়েছে, যেহেতু আমাদের ভোটে জিততেই হবে আর পশ্চিমবঙ্গকে পরিত্রাণ দিতে হবে তৃণমূলের শাসন থেকে। তো ওই জন্য দেয়াল লিখন পার্টি শুরু করে দিয়েছে এবং ইলেকশনে যখন প্রার্থী ঘোষণা হবে আবার নতুন করে নাম লেখা দেয়াল লিখন চলবে, সারা বছরই চলতে থাকে। কোনো প্রার্থীর নাম উল্লেখ না করে শুধু প্রতীক আঁকার কৌশলের পিছনে দলের নির্দিষ্ট পরিকল্পনা কি দাদা? মানুষের মধ্যে জাগরণ আনা, আমাদের পার্টির আইডিওলজি, পার্টির যা আগামী দিনের লক্ষ্য সেগুলোকে সামনে নিয়ে আসা, এটাই আমাদের সামনে পার্টির লক্ষ্য আছে। সবাই দেয়াল লিখনের মাধ্যমে জানবে, বাংলার কালচার আছে যে দেয়াল লিখন, তাই সেই কালচারকে সামনে নিয়ে এসেই দেয়াল লিখন শুরু হয়ে গেছে। স্থানীয় সংগঠন নিজস্ব উদ্যোগে এই কাজ করছে নাকি রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হচ্ছে? সবকিছুই আমাদের সাংগঠনিক দল, তাই সবকিছুই আমাদের রাজ্য, কেন্দ্র, স্থানীয় সমস্ত নেতৃত্বের পরামর্শ নিয়েই হচ্ছে। শুধুমাত্র পদ্মফুল প্রতীক তুলে ধরে কি দল মুখের চেয়ে প্রতীককেই বেশি গুরুত্ব দিচ্ছে? সেই কারণেই প্রার্থী ঘোষণার আগে এই দেয়াল লিখন। নিশ্চয়ই আমাদের প্রতীকই আমাদের এবং দলই আমাদের শেষ কথা। এখানে প্রার্থী বড় কথা নয়, প্রার্থী যে কেউ আসবে, যে কেউ প্রার্থী হবে, তাকে নিয়ে আমরা লড়বো। অন্যান্য দল এখনো প্রার্থী বা প্রচার শুরু না করলেও বিজেপির এই আগাম প্রচারের কারণ কি দাদা? ওই তো বললাম যে প্রার্থী আগাম প্রচারের কারণই হচ্ছে আমাদেরকে যেটা আমাদের মূল লক্ষ্য, যে মানুষকে এই যে অরাজকতা চলছে তার যাতে মানুষের কাছে ঠিকঠাক প্রচার যায়, খবর যায়। ইতিমধ্যে কোন কোন এলাকায় দেয়াল লিখন শুরু হয়েছে আপনাদের? পুরো 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 রাজ্য জুড়ে চলছে এবং আমাদের জেলাতে সমস্ত বিধানসভাতেই দেয়াল লিখন হচ্ছে। তবু কোন কোন আমাদের মথুরাপুর লোকসভার মধ্যে? কুলপি, সাগর বিধানসভা, কাকদ্বীপ বিধানসভা, পাথর প্রতিমা বিধানসভা, রায়দিঘি বিধানসভা, মন্দিরবাজার বিধানসভা, সমস্ত জায়গায় হচ্ছে। 2026 নির্বাচনে জয়ের কতটা আশা করছেন? আশা আবার কি আছে, আমরা জয়ী হবই, সেরকমই লক্ষ্যে এগোচ্ছি আমরা। টার্গেট কোন কোন বিধানসভা আছে মথুরাপুর লোকসভায়? সবগুলো বিধানসভাই আমাদের টার্গেট।